আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মাদ্রাসা থেকে অলরেডি চলে আসছি। এসে যে আমার ছোট আপু হচ্ছে যে বেলে মাছ আর হচ্ছে এখানে পাট শাক বের করে রেখেছিল, তো আমি এখন রান্না করে নেব। জোয়ারি আর মাদ্রাসার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তো ছুটি হয়েছে। ছুটি হয়ে বাসায় আসার পর ওদেরকে গোসল করাই, গোসল করে খাইয়ে এরপর রান্নাঘরে ছুটে যাই রান্না করার জন্য। শাশুড়ি মা অসুস্থ, এখনও রান্না করতে পারে না, তো কী আর করা। এই যে ছোট আপু বের করে রেখেছে কি কি রান্না হবে, সেগুলো আমি এখন রান্না করে নিচ্ছি। এখানে ছিল পাট শাক। আমি প্রথমে পাট শাকটা ভাজি করে নিচ্ছি। পাট শাক কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। পাট শাক আমাদের অনেক পছন্দ, বিশেষ করে আমার অনেক পছন্দ। আর শাশুড়ি মা নাকি আজকে পাট শাক দিয়ে একটু ভাত খেতে চাইছে, তো অসুস্থ, মুখে রুচি নাই, যদি একটু খেতে পারে। আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অনেক বেশি মজা, সে নিজের হাতে রান্নায় বেশি পছন্দ করে, কিন্তু দুঃখের বসে সে এখন অসুস্থ, রান্না করতে পারে না। বাধ্য হয়ে আমি রান্না করি। আমি বলেছি একটু কষ্ট হলো, খেয়ে নিয়েন। এদিকে যে জোয়ারি আর আয়সাকে ঘরের ভিতরে বসে রেখে গেছিলাম, তো আয়সা আমাকে দেখে কান্না করতেছিল, কিন্তু আমি কোলে নেইনি। কোলে না নেওয়ার কারণে সে অনেক কষ্ট পাইছে, তো কান্না করতেছিল। কি আর করব, কারণ রান্নাটা তো করতে হবে। এদিকে দুপুরে খাওয়ার সময় হয়ে আসছিল, সেজন্য রান্নাটা আগে করে নিচ্ছিলাম। তো আমি আগেও বলেছি, আমার নানুর কাছ থেকে আমার এই পাট শাক ভাজিটা শেখা। আমার নানু পাট শাক ভাজি করলে এরকম কালার সবুজই থাকতো, আর কালার যদি ঠিক থাকে সবজির পুষ্টিগুণও ঠিক থাকে, আর পাট শাকটা যদি কালার ঠিক থাকে খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে বেলে মাছগুলো আমি আগে থেকে মশলা মাখিয়ে নিয়েছিলাম, তো সেগুলো এখন ভেজে নেব। আর ছোটো আপু বললো বেলে মাছটা ভেজে রান্না করার জন্য, তো আমিও সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু রান্না করব সবজি দিয়ে, সেহেতু এতটা ভেজে নেব না, কারণ বেশি কড়কড়ে করে ভাজলে সেটার তরকারিটা বেশি টেস্টি লাগে না। তো বেলে মাছগুলো আমি যে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি, অলরেডি ভাজা হয়ে গেছে আমার। তো এখন রান্না করার পালা। এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি মরিচ দেব না, কারণ সবাই ঝাল কম খায়। পরিমাণ মতো এই যে মরিচ পেঁয়াজ দিছি। এখন একে একে সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিব, যেন তেল ভাবটা উঠে যায়। তেল ভাবটা উঠে গেলে মশলাটার হচ্ছে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর এদিকে আমি দিয়ে দিব এই যে কেটে রাখা সবজিগুলো। এখানে ছিল বেগুন, আলু, দুন্দুল, বিভিন্ন রকম সবজি। আমার শ্বশুরবাড়িতে সবাই এতগুলো সবজি একসাথে মিলিয়ে রান্না করে। আমি আমার মাকে দেখতাম, বাবার বাড়িতে দেখতাম, মানে আমার মা রান্না করতো, আমার বেগুনের সাথে আলু কিংবা আর কিছু একটা দিত। বাট এখানে আবার ভ্যারাইটিস সবজি রান্না করা হয়, সবাই সব কিছু মিলিয়ে রান্না করে। আসলে এক এক জায়গার এক এক রীতি। সব সব জেলার সাথে সব জেলার, মানে এক জেলার সাথে আরেক জেলার মানুষের রান্না বান্না কথাবার্তা সব কিছু একটু চেঞ্জ থাকতেই পারে, স্বাভাবিক। তবে মানুষ যখন যে পরিবেশে যায়, পরিবেশে খাপ খাইয়ে নেয়। যেমন আমি হচ্ছে এখানে এসে অনেক খেতে, শ্বশুরবাড়ি এসে অনেক কিছু খেতে পারতাম না, বাট এখন আবার অনেক কিছুই খাওয়া শিখে গেছি, কারণ থাকতে হবে তো শ্বশুরবাড়িতেই। তো বাবার বাড়ির অভ্যাসটা কতদিন ধরে রাখা যায়। তবে মাঝে মধ্যে আমার মন চাইলে সেটা আমি রান্না করে খাই, কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে মন চাইলে তো নিজের পছন্দ মতো রান্না করা যায় না, তো এর জন্য শ্বশুরবাড়ির মানুষ যেটা খায় সেটাই অভ্যাস করে নেয় ভালো। সবজিটা একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। অলরেডি হয়ে গেছে রান্না, এখন আমি নামিয়ে নিব একটু করে। তো এখানে ছিল এই যে সবজি রান্না। তো সবাই কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন, আর আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর দুপুরে খাবার সময় অলরেডি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।